আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে আজকে যে রেসিপিটা দেখাবো সেটা খেতে যেমন মুগ্ধ করবে, রান্না করতেও কিন্তু ঠিক একইভাবে সহজ হবে। হ্যাঁ, আজ আমরা বানাবো ব্রয়লার মুরগির ঝলমলে তরকারি। গরম ভাতের সাথে খেলে যেমনই স্বাদে ভরপুর, তেমনই এই রান্নার ঘ্রাণই মন ছুঁয়ে যাবে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আজকের সুস্বাদু যাত্রা শুরু করি। প্রথমে আমি যে উপকরণ নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, গরম মশলা, দারচিনি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো নুন, এবং নিয়েছি পরিমাণ মতো মুরগির মাংসের টুকরা এবং 2টা আলুর টুকরা। তো এটাকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা চলো রান্নার কাজ শুরু করি। এখানে আমি তোমাদেরকে যে উপকরণ দেখিয়েছি, আমি এখানে সেগুলা বেটে নিয়েছি। আমি বাটা মশলা খুবই বেশি ব্যবহার করি, কারণ এটা তরকারিতে খুবই অন্যরকম একটা স্বাদ এনে দেয়। তো তোমরা এটাকে স্কিপও করতে পারো, কেটেও দিতে পারো। এবার আমি সব গুঁড়া মশলাগুলো মুরগির মাংসের সাথে অ্যাড করে নিব। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এটার সাথে অ্যাড করে নিয়েছি, এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচিও ব্যবহার করব, যাতে তরকারিটা আরও সুস্বাদু হয়। এবার আমি এটাকে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। 3-4 মিনিট ধরে আমি মশলাগুলো গোস্তর সাথে মাখিয়ে নিব, কারণ মশলার মাখানোটাই কিন্তু আসল স্বাদ হবে। যারা খুবই দ্রুত রান্না করতে চান তারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করবে, কারণ এই রান্নাটা খুবই অল্প সময় লাগে। এবং আমি 2টা আস্ত রসুন দিয়ে দিয়েছি, কারণ এই রসুনটা গোস্তের ভিতর অনেকই সুস্বাদু লাগে এবং অনেক পছন্দ। আমার তো এটা খুবই পছন্দ। তো চলো দেরি করে না করে এবার রান্নার ধাপ শুরু করি। আমি এটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আস্তে জালে সিদ্ধ করে নিব। দেখো আমার কিন্তু মুরগির মাংস থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। তো তোমাদের এরকম হলে আস্তে আস্তে জাল দিয়ে আলতো জালে 5-10 মিনিট ভেজে নিবে। তোমরা যারা ঝোল বেশি পছন্দ করো তারা পানি একটু বেশি দিবে, আর যারা ভুনা পছন্দ করো চাইলে পানি কমও দিতে পারো। এবার আমি এটাকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে দেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে বাসায় ট্রাই করবে। তো দেখো আমার কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি যেহেতু ঝোল রাখবো তাই আমি পানির পরিমাণ একটু বেশিই দিব। পানিতে যখন জাল উঠবে তখন আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করব। এটা তরকারিতে আরও সুস্বাদু করে তুলবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলো না। নিচে কমেন্ট করে জানাও কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। নতুন নতুন এরকম ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটার সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।